কুরুক্ষেত্রে যুদ্ধের পর কৃষ্ণ অর্জুন রথে করে গঙ্গার ধার দিয়ে যাওয়ার সময় অর্জুন কৃষ্ণকে বলেন, মাধব একটু দাঁড়াও, আমি এই যুদ্ধে অনেক প্রাণ হত্যা করেছি, তাতে আমার অনেক পাপ হয়েছে, তাই পাপ খননের জন্য একটু গঙ্গা স্নান করে আসি। এই বলে অর্জুন গঙ্গা স্নানে চলে যায় ও গঙ্গা মাটি মেখে গঙ্গা স্নান করে আবার রথে ফিরে এসে বসে। তখন মাধব বলে, অর্জুন তুমি একটু রথে বসো, আমি একটু গঙ্গার শীতল বাতাস উপভোগ করে আসি। অর্জুন রথে বসে আছেন, এমন সময় দুটি লোক একটি শবদেহ নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। হঠাৎ তাদের মনে পড়ে তারা আগুন নিতে ভুলে গেছে, তাই তাদের আগুন আনতে যেতে হবে মরা ছেড়ে দুজনের যাওয়া যাবে না, তাই তারা অর্জুনকে মরা পাহারা দিতে দিয়ে আগুন আনতে যায়। মরা মানুষের গন্ধ পেয়ে মাংস খেতে আসে এক বৃদ্ধ রোগা শেয়াল, কিন্তু মরা শুকে না খেয়ে ফিরে যায়। তাই দেখে অন্য একটি হৃষ্টপুষ্ট যুবক শেয়াল জানতে চায় সে কেন মাংস না খেয়ে ফিরে এলো। তখন বৃদ্ধ জীর্ণ শেয়াল জানায়, এই মানুষ কখনো হাত দিয়ে ভগবানের সেবা করেনি, চোখ দিয়ে ঈশ্বরকে দেখেনি, মস্তকে দেহে কখনো ধারণ করেনি ভগবানের চরণধূলি, হেঁটে কখনো তীর্থস্থান যায়নি, তাই এমন কলুষিত দেহের মাংস যে ভক্ষণ করে সে হয় কলুষিত। তখন যুবক শেয়াল বৃদ্ধ শেয়ালকে বলে, এত বিচার করে তুমি না খেয়ে মারা পড়বে। তখন রোগা শেয়াল বলল, না খেয়ে মরে যাব সেও ভালো, কিন্তু মানব জীবনের মতো শ্রেষ্ঠ জীবন পেয়েও যে একবার ভগবানের সেবায় লাগায় না, সে দেহ ভক্ষণ করি না। তখন মোটা শিগাল বলল, পৃথিবীতে এমন মানব আছে ভগবানের কাছে থেকেও তাকে না চিনে পাপ খননের জন্য গঙ্গা স্নানে যায়। যে ভগবানের চরণে গঙ্গা যমুনা সরস্বতী বিরাজ করেন, তার মতো অধম কেউ আছে? তখন রোগা শেয়াল বলে, কে সে এমন ব্যক্তি? মোটা শিগাল বলে, ওই যে রথে বসে আছে। অর্জুন পশু পাখির ভাষা বুঝতে পারত, তাই সে চমকে যায় তাদের কথা শুনে। তাই কৃষ্ণ রথে ফিরে আসার সঙ্গে সঙ্গে তার চরণ যুগল জড়িয়ে ধরে নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরূপ নানা পৌরাণিক কাহিনী শুনতে।